আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি একটি ভয়ঙ্কর রিয়েলিস্টিক ক্রাইম থ্রিলার মুভি, কালাম কাবাল। মুভিটি 2026 সালে রিলিজ হয়েছে। তো ময়মনতি স্যারের অনেকদিন পর একটি মিস্ট্রি থ্রিলার মুভি আসছে, দেখে খুব ভালো লাগলো এবং রহস্যে ঘিরে পড়লাম আমি। তো আপনাদের মাঝে সেই মুভিটা আজ এক্সপ্লেন করব। চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতে আমরা পরিচয় পাই স্ট্যানলি দাস নামে একজন লোকের সঙ্গে। স্ট্যানলি বাইরে থেকে একেবারে আদর্শ মানুষ, একজন সরকারি চাকরিজীবী, সংসার আছে, স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে সুখেই থাকে। একদিন নাম করে রাতে বের হয়, কিন্তু আসলে সে দেখা করতে যায় একজন অচেনা মেয়ের সঙ্গে। স্ট্যানলি মেয়েটিকে জানায় যে সে খুব শীঘ্রই তার স্ত্রীকে ডিভোর্স দেবে। মেয়েটি তাকে বিশ্বাস করে, ভবিষ্যতে একসাথে পরিবার গড়ার স্বপ্ন দেখে। কিন্তু হঠাৎই কথোপকথনের মাঝেই স্ট্যানলি ভয়ঙ্কর কিছু বলে সে বলে মানুষ মারলে নাকি সে তৃপ্তি পায়। প্রথমে মেয়েটি এটাকে মজা ভাবে, কিন্তু মুহূর্তের মধ্যে স্ট্যানলি তার গলা চেপে ধরে এবং নির্মমভাবে তাকে হত্যা করে। এইভাবেই শুরু হয় এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের গল্প। এরপর গল্প শুরু হয় কেরালা তিরুবনন্তপুর। এখানে আমরা পরিচয় পাই জয় কৃষ্ণ নামে একজন স্পেশাল ব্রাঞ্চ অফিসারের সাথে। সে একটি সাম্প্রদায়িক দাঙ্গার তদন্তে আসে, কিন্তু তদন্ত করতে গিয়ে সে আবিষ্কার করে এক অদ্ভুত ব্যাপার। কেরালা আর তামিলনাড়ু জুড়ে বহু তালাকপ্রাপ্ত ও বিধবা নারী নিখোঁজ হয়ে যাচ্ছে। প্রথমে সবাই ভাবে মেয়েরা নিজের ইচ্ছেতেই পালিয়ে গেছে, কিন্তু জয়কৃষ্ণ লক্ষ্য করে সব কেসে একই প্যাটার্ন। এইদিকে স্ট্যানলি নিজের ভয়ঙ্কর কাজ আরো ভয়াবহভাবে চালাতে থাকে। সে এবার সায়ানাইড ব্যবহার শুরু করে। ম্যারেজ ব্রোকারের মাধ্যমে সে তালাকপ্রাপ্ত বা বিধবা মেয়েদের টার্গেট করে। সে নিজেকে কখনো বিধুর, কখনো ডিভোর্সি পরিচয় দেয়, মেয়েদের প্রেমের জালে ফাঁসায়, তারপর লজে নিয়ে গিয়ে বলে এটা প্রেগনেন্সি আটকানোর ট্যাবলেট। আসলে সেটা ছিল সায়ানাইড। মেয়েরা বাস স্ট্যান্ডে টয়লেটে গিয়ে একে একে মারা যায়, আর সবাই ভাবে স্বাভাবিক মৃত্যু। জয়কৃষ্ণা ও তার সহকারী আনন্দ ধীরে ধীরে সত্যের কাছে পৌঁছাতে থাকে। পোস্টমর্টমে ধরা পড়ে এই মেয়েদের শরীরে সায়ানাইড পাওয়া গেছে। তদন্ত করতে গিয়ে তারা জানতে পারে এই খুনি পুলিশ ডিপার্টমেন্টের ভিতরের সব কিছু জানে। এবং এখানে আসে সবচেয়ে বড় টুইস্ট। স্ট্যানলি নিজেই একজন পুলিশ অফিসার, যাকে এই কেসের তদন্ত টিমে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানে খুনি নিজেই নিজের কেস তদন্ত করছে। জয়কৃষ্ণা ধীরে ধীরে স্ট্যানলিকে সন্দেহ করতে থাকে। একজন বেঁচে যাওয়া নারী দিবা জয় ও কৃষ্ণাকে জানায় যে লোকটা তাকে মারতে চেয়েছিল সে সব সময় পুরনো তামিল গান শুনতো। এই ক্লু থেকেই জয় কৃষ্ণা নিশ্চিত হয় স্ট্যানলিই আসল খুনি। শেষ দিকে জয় কৃষ্ণা খুব চালাকির সাথে স্ট্যানলির কেস বানিয়ে ফাঁদ পাতে। স্ট্যানলি বুঝে যায় সে ধরা পড়ে গেছে। শেষ লড়াইয়ে স্ট্যানলি জয় কৃষ্ণাকে মারতে শুরু করে, কিন্তু ঠিক সময়ে অন্য পুলিশ এসে পড়ে। সমস্যা একটাই, স্ট্যানলির বিরুদ্ধে কোনো সরাসরি প্রমাণ নেই। তাই জয় কৃষ্ণা কঠিন সিদ্ধান্ত নেয়, আইনের বাইরে গিয়ে স্ট্যানলিকে হত্যা করা হয়। কারণ এমন মানুষ বেঁচে থাকলে আরো বহু নির্দোষ নারী মারা যেত। এইভাবে শেষ হয় একজন বিকৃত মানসিকতার সিরিয়াল কিলারের ভয়ঙ্কর গল্প। বন্ধুরা, এই মুভি গল্প এই ছিল কালাম কাবাল। তো বন্ধুরা, এই মুভিটি আমাদের শেখায় সব অপরাধীর বাইরে থেকে অপরাধী মনে হয় না। আপনাদের এই গল্প কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং একটি লাইক দিয়ে রয়্যাল ফিল্ম এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরো নতুন নতুন মুভি পেতে। ধন্যবাদ সবাইকে।